আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের পবিত্র কালামে পাক শিক্ষা কোর্সটি দেখছেন, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজ আমরা 21 নম্বর পৃষ্ঠা থেকে সবক পড়ব। তো কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল পড়ায় চলে যাই। এর আগে বলি, দেখেন এখানে এই যে ফোঁটা, যেমন এই যে হামজা তারপরে ফায়ের, এখানে কি আছে, একটা ফোঁটা আছে মানে গোল। এই চিহ্নটা থাকলে কোনো হরফে টান হবে না। এই চিহ্নটা থাকলে কোনো হরফে কি হবে না, টান হবে না। যদি চিহ্নটা না থাকতো তাহলে ফা আলিফ জবর ফা একটা টান হতো, কিন্তু এই চিহ্নটা থাকার কারণে যে হরফের উপরে থাকবে ওই হরফ কি হয়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে, ওই হরফের আর উচ্চারণ হবে না। এটা সবাই মাথায় রাখবেন। আশা করি সকলে বুঝতে পেরেছেন যে যদি কোনো হরফের উপর এই গোল চিহ্নটা থাকে তাহলে ওই হরফটা কি হয়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে, ওই হরফকে ধরতে হবে না। দেখেন হামজা জবর আ, ফা জবর ফা, আফা। যদি গোল হরফ গোল চিহ্নটা না থাকতো তাহলে হয়তো হামজা জবর আ, ফা আলিফ জবর ফা, আফা। এখন হবে হামজা জবর আ, ফা জবর ফা, আফা। হামজা মিমজের ইম, এই যে জজমের পরে তাজদিদ আসছে, যার কারণে তাজদিদ থাকলে জজমের কোনো পাওয়ার নেই। হামজা মিমজের ইম, আফা ইম, মিম আলিফ জবর মা, তা জবর তা, মাতা। আফা ইম মাতা। লাম জবর লা, হামজা জের ই, লা ই, লাম লাম জবর লাল, লা ই লাল, লাম খারা জবর ল, লা ইলাল্লাহ। হাজের হি, লা ইলাল্লাহি। হামজা নুন জবর আং, তা জবর তা, আং তা, বা ওয়াও পেশ বু, আং তাবু। হামজা জবর আ, আং তাবু আ। মিম নুন জের মিন, নুন জবর না, মিন না, বা জবর বা, মিন না বা। হামজা লাম জের ইল, হামজা লাম জের ইল, মিন না বা ইল। মিম র পেশ মুর, সিন জবর সা, মুর সা। লাম ইয়াজের লি, মুরসালি, নুন জবর না, মুরসালিনা। মিন নাবাইল মুরসালিন। এখানে আয়াত ধরে ওয়াকফ করতে হবে, এটা আমরা এখানে আয়াত ধরতে হবে। তো আয়াত যদি থাকে তাহলে কি করতে হয়, ওয়াকফ করতে হয়। তাহলে কি হবে, মিন নাবাইল মুরসালিন। আর যদি ওয়াকফ না থাকতো, আয়াত যদি এখানে না ধরি তাহলে মুরসালিনা। দেখেন তারপরে লাম জবর লা, হামজা ওয়াও জবর আউ, লা আউ, দদ জবর দ, লা আউ দ, আইন ওয়াও পেশ উ, লা আউ দ উ। হামজা নুন জের ইন, নুন জবর না, ইন্না, সা জবর সা, মিম ওয়াও পেশ মু, সামু, ইন্না সামু। দাল জবর দা, ইন্না সামুদা। হামজা পেশ উ, মিম জবর মা, উমা, মিম লাম দুই পেশ মুল। হামজা পেশ ও, মিম জবর মাউমা, মিম লাম দুই পেশ মুল। উমা মুল, লাম জেরলি, উমা মুল্লি, তাতা জবর তাত, উমা মুল্লি তাত। লাম পেশ লু, ওয়াও জবর ওয়া, লুয়া, উমা মুল্লি তাত লুয়া। লাম নুন জবর লান, নুন দাল জবর নাদ, লান নাদ। আইন ও পেশ উ, আইন পেশ উ, ওয়াও জবর ওয়া, উয়া, লান নাদ উয়া। লাম খারা জবর লা, কাফ নুন জের কিন, লাকিন, নুন জবর না, লাকিন্না। হাফেশ হু, ওয়াও লাম জবর ওয়াল, হুয়াল, লাকিন্না হুয়াল। লাম খারা জবর ল, হাফেশ হু, লহু, লাকিন্না হুয়াল্লাহু। হামজা জবর আ, ফা জবর ফা, আফা। হামজা মিম জের ইম, আফা ইম, মিম তা জের মিত, তা জবর তা, মিত্তা, আফা ইম মিত্তা। সা জবর সা, মিম ওয়াও পেশ মু, সামু, দাল জবর দা, সামুদা।
ওয়াও জবর ওয়া, হামজা সদ জবর আস, সামুদা ওয়া আস, হালিফ জবর হা, বা জবর বা, হা বা, সামুদা ওয়া আস হা বা, সাদবুত্তা মিম বিসমুল সামু, দাল জবর দা, সামুদা ওয়াও জবর ওয়া, হামজা সদ জবর আস, ওয়া আস, হালিফ জবর হা, বা জবর বা, হা বা, সামুদা ওয়া আস হা বা। সম্মানিত ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। সকলে বাসায় ভালো করে প্র্যাকটিস করবেন, বারবার ভিডিওটি দেখবেন, প্র্যাকটিস করবেন। মনে রাখবেন, চেষ্টাই সফলতার চাবিকাঠি। আপনি যখন চেষ্টা করবেন, কোরআন আপনার ভিতরে চলে আসবে। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝা মানার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আগামী ক্লাস পর্যন্ত আল্লাহ সকলের স্বাস্থ্যকে ভালো রাখুক, সুস্থ রাখুক। সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।